নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছিমের চচ্চড়ি। আর এই ছিমের চচ্চড়ি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো চলুন তাহলে বানানো যাক এই ছিমের চচ্চড়ি। তো এখানে আমি ছিম নিয়ে নিয়েছি। তো ছিমগুলোকে ভালোভাবে আমি কেটে নিচ্ছি। ছিমটা কাটার সময় দেখে নিতে হবে ছিমের ভেতরে কোনো পোকা আছে কি না। অনেক সময় কিন্তু ছিমের মধ্যে পোকা থাকে। আর ছিমগুলোকে কাটার সময় কিন্তু দু সাইডে যে ছিমের আঁশটা থাকে সেটা কিন্তু টেনে বের করে ফেলে দিতে হবে। তো দেখুন এইভাবে আমি সবগুলোই ছিম কেটে নিলাম। কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি দু রকমের ছিম নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেটার মধ্যে থাকবে সর্ষা আমি এখানে 1.5 চামচ নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম আমি 1.5 চামচ পোস্ত। তো এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর একটু আমি জল দিয়ে এটাকে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। তো পেস্টটা দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম। তো আমি সরষের তেল দিয়ে রান্না করব। যে কোনো চচ্চড়ি কিন্তু সরষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কালো জিরা দিয়ে দিয়েছি 1 চামচ। আর দিয়ে দিয়েছি চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। যখন কালো জিরাটার একটা সুন্দর ছেন বেরিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ছিমগুলো। দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভাজা করে নেব। যতক্ষণ পর্যন্ত না ছিমের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কিন্তু ছিমটাকে ভাজা করে নিতে হবে। তো দেখুন ছিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষা আর পোস্ত। তো এখানে আমি পুরোটাই দেব না, কিছুটা আমি রেখে দেব, এটা আমি লাস্টে দেব। তো এবার আমি এটাকে নেড়ে চেড়ে আরও কিছু টাইম একটু ভাজা করে নেব। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। জলটা দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম। তো ছিমের চচ্চড়িটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। তো আমি একটা ছিম দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না। তো ছিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম যে বাকি যে মশলাটা ছিল সেটা আমি এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে আর 2 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো ছিমের চচ্চড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল। কাঁচা তেল দিলে হয় কি খেতে খুব ভালো লাগে। এখানে সর্ষে আর পোস্ত আছে, এর মধ্যে একটু কাঁচা তেল দিলে এটা খেতে বেশি ভালো লাগে। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। ছিমের এই নিরামিষ সবজি রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।